আপনাদের ভাইয়া কিন্তু এর আগে অনেকবার বাহিরে থেকেছে ২-১ দিনের জন্য অফিসের কাজে। কিন্তু একটা মানুষের অনুপস্থিতি যে এভাবে আরকি মনের মধ্যে আরকি পার্মানেন্ট হয়ে যেতে পারে, আসলে সে যদি আমাদের রেখে না চলে যেত বুঝতেই পারতাম না। গিয়েছে মাত্র একটা রাত হয়েছে কিন্তু তার অনুপস্থিতি অলরেডি টের পাওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ এটা ছিল ২য় রাত তাকে ছাড়া আমাদের। সে কিন্তু সেই সকালে যায় আর রাতে আসে। সেভাবে সারাদিন আমাদের সময় দেয় না। তারপরও দিন শেষে বাসায় ফিরবে এইটা আমরা জানতাম। কিন্তু এখন আর সে দিন শেষেও আরকি আমাদের কাছে ফিরবে না। তো এই ব্যাপারটা অনেক খারাপ লাগছে এবং আমার মেয়েটারও অনেক বেশি মন খারাপ হচ্ছে। সেও বুঝতে পারছে যে বাবা কেন আসছে না। তো যাই হোক করার নেই, থাকতে হবে যতদিন পর্যন্ত আরকি সে আমাদের নিয়ে না যাচ্ছে এভাবেই থাকতে হবে। বিশেষ করে এই তো রান্নাঘরে এসে মনটা আরেকটু বেশিই খারাপ হয়ে গেল। কারণ আমার এই বিবাহিত জীবনে কখনোই আমি তাকে ছাড়া ভালো কিছু রান্না করিনি। কিন্তু এখন করতে হবে কারণ বাচ্চাদের নিয়ে যেহেতু আমি থাকবো, সো বাচ্চাদের দিকে তাকিয়ে বা বাচ্চাদের খাওয়ার বিষয়টা বিবেচনা করে আর এখন যেহেতু বাইরের খাবারটাও সেভাবে আনানো সম্ভব হবে না, আপনাদের ভাইয়া থাকছে না। তাই বাসাতেই করতে হবে। তো বেশ কিছুদিন যাবৎ কিন্তু আমি কিছু ফার্মের উইংস জমিয়ে রেখেছিলাম। তো উইংসটা আমি বাচ্চাদেরকে করে দিব কিন্তু সময়ের অভাবে হচ্ছিলই না। তো গতকাল যেহেতু সারাদিন তেমন রান্নাবান্না করিনি তাই ভাবলাম যে রাতে করে নিই। তো এখানে আমি খুব সাধারণ বাসায় থাকা মসলা দিয়ে কিন্তু আমি উইংসগুলো মাখিয়ে নিয়েছি। এখানে আমি টমেটো সস, সয়া সস, বারবিকিউ সস, তারপরে চিলি সস সবকিছু দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, হালকা লবণ, মরিচ গুঁড়ো এবং চিনি দিয়েছি। একটা ডিম সাথে কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে মাখিয়ে মেরিনেট করে রেখে দিলাম। এখানে আমি আরো কিছুটা সস রেডি করে নিচ্ছি। এখানেও আমি টমেটো সস, সয়া সস আর কি বারবিকিউ সস, চিলি সস সবকিছু দিয়েছি। চিনি দিয়েছি কিছুটা, দিয়ে এই সসটাও রেডি করে নিলাম। তো হাতের কাছে যা থাকে সেটা দিয়েই আর কি আমি আজকে এই চিকেন উইংসটা রান্না করব। তবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এই তো এখন ফ্রাই করে নিচ্ছি। যদিও চিকেন উইংসগুলো আর কি কক মুরগি বা সোনালী মুরগির যে উইংসগুলো থাকে স্কিন সহ ওগুলা দিয়েই ভালো হয়। রেস্টুরেন্টে তো ওগুলা দিয়েই করে। কিন্তু আমাদের বাসায় কখনোই স্কিন সহ মুরগি আসে না। তো যার কারণে সেটা পসিবল না। আর ফার্মের মুরগিটা বেশি আসে বেসিক্যালি আগের ভিডিওতেও বলেছি বিড়ালের কারণে। বিড়ালের যে চিকেনের ডিমান্ড সেটা পূরণ করার জন্য ফার্মের মুরগিটা একটু বেশি আসে আমাদের বাড়িতে। তো কিছু কিছু মাংস আমি রেখে দিই আলাদা করে, সেটা বাচ্চাদের জন্য এই তো বিভিন্ন ধরনের চিকেন আইটেম বানিয়ে দিই। তো আমার চিকেন উইংসগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি কিছুটা তেলের মধ্যে আদা আর রসুন কুচি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে যে সসটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। তেলের বদলে বাটার দিলে আরো বেশি ফ্লেভার আসে। তো বাটারটা আমার শেষ হয়ে গিয়েছিল তাই আমি আজকে সয়াবিন তেল দিয়েই করলাম। তারপরে সসটা যখন একটু গাঢ় হয়ে গেছে চিকেন উইংসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন উইংস। আর এদিক থেকে আমি বার্গার বানাবো। বেশ কিছুদিন আগে আপনাদের ভাইয়া বার্গারের বান এনে রেখেছিল কিন্তু বাচ্চাদের বানিয়ে দেওয়া হয়নি। তাই ভাবলাম যে আজকে আর কি রাতের খাবারে চিকেন উইংসের সঙ্গে একটু বার্গারও করে নিই। এদিক থেকে আমি একটু গাজর আর বাঁধাকপি কুচি কুচি করে কেটে টমেটো সস আর মেয়োনিজ দিয়ে মাখিয়ে নিলাম। আমার যেহেতু স্লাইস মেয়োনিজ ছিল না তাই মোজারেলা চিজ দিয়েই আমি কিন্তু যে বার্গারের পেটিসের উপর দিয়ে দিলাম। এখানে আমি বার্গারের বানের মধ্যে কিছুটা মেয়োনিজ আর টমেটো সস দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে যে বাঁধাকপি আর গাজরের সালাডটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম এক স্লাইস। মেয়েরটা দিব না কারণ মেয়ে খাবে না। তারপর এই তো পেটিসগুলো আমি দিয়ে দিলাম। আমার কিন্তু চিজগুলা সুন্দর মতো গলে গেছে। আমি টপ থেকে কয়েকটা লেটুস পাতা নিয়ে নিয়েছি, সেগুলাও দিয়ে দিলাম। এখন এই তো তাওয়াতে হালকা একটু তেল দিয়ে একটু আর কি ছেঁকে নেব বানগুলো। ছেঁকে নিলে ফ্লেভারটা একটু ভালো আসে, খেতেও ভালো লাগে। তো এই তো একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্টাইলে আমার চিকেন উইংসগুলো কিন্তু রেডি। দেখা সৌন্দর্যের জন্য ওপর দিয়ে কিছুটা সাদা তিল আর সেই সঙ্গে পেঁয়াজ কলি কুচি করে কেটে দিলাম। দেখতে কিন্তু মাশাআল্লাহ বেশ ভালোই লাগছে। একদম রেস্টুরেন্টে যেভাবে সার্ভ করে সেরকমই লাগছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। দেন এই তো সবকিছু গুছিয়ে নিয়ে টেবিলে চলে এসেছি। আমার ছেলেগুলো দেখে তো মহা খুশি কারণ সে ভাত খেতে চায় না। আর ভাত খেলেও তাকে আর কি মাংস দিতে হবে। কিন্তু এই খাবারগুলো তার ভীষণ পছন্দ। আমার মনে হয় বর্তমানে সব বাচ্চাদেরই এই খাবারগুলো একটু বেশিই ভালো লাগে। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।